আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই আজকে সেই কাতারের নিউজ। কাতার ইস্যু নিয়ে সৌদির বাদশাকে ফোন করে যা জানিয়েছেন ট্রাম্প। সম্প্রতি কাতার ইস্যু নিয়ে এর জের ধরে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনে আলাপকালে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এর আগে সৌদি সফরে জঙ্গিবাদ সমর্থনের অভিযোগে কাতারের সঙ্গে মুসলিম দেশগুলোকে সম্পর্ক ছিন্নের আহ্বান করেছিলেন তিনি। এতে করে সন্ত্রাস ভীতি দূর হবে বলে উল্লেখ করেন তিনি। সৌদি বাদশাহ সালমানের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য উপসাগরীয় দেশগুলোর ঐক্য জরুরি। মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, জঙ্গিবাদী মতাদর্শ ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন বন্ধ করতে লড়াইয়ের জন্য আরব বিশ্বকে ঐক্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। একের পর এক দেশ কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের বিষয়টিকে নিজের কৃতিত্ব হিসেবে দাবি করছেন ট্রাম্প। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্য সফরের সময় জঙ্গি অর্থায়ন ঠেকানোর আহ্বান জানিয়েছিলাম। এটাকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। বিশ্ব নেতারা কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এরপর আরেক টুইট বার্তায় ট্রাম্প লেখেন, সৌদি আরব সহ 50টি দেশ বলছে তারা চরমপন্থা মোকাবেলায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে। তা দেখে খুব ভালো লাগছে। কাতারকে উদ্ধৃত করে তারা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। সন্ত্রাসবাদ শেষ করার লক্ষ্যে সম্ভবত এটাই শুভ সূচনা। অন্যদিকে কাতারকে আবার ধন্যবাদ জানিয়েছেন পেন্টাগন, কারণ মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি মার্কিন সেনা এই দেশটিতেই আছে। সেখানে প্রায় 10,000 মার্কিন সেনা মোতায়েন করা আছে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করতে কাতারের মার্কিন ঘাঁটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।